আজ পশ্চিমবাংলায় যে দুর্নীতি হয়েছে তার মধ্যে পুলিশের একটা বড় যোগদান আছে। কয়লার টাকা, বালির টাকা, গরুর টাকা তুলে তারা টিএমসি নেতাদের দিয়ে আসে এবং আইপ্যাককে যেরকম হানা দিয়েছে, ঠিক পুলিশ অনেক অফিসার বহু কোটি টাকার মালিক বাড়ি গাড়ি করেছে, সবাই জানে। এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক, আর না হলে সরকার নূতন আসবে যখন 4 তারিখের পরে, তখন সবার বিরুদ্ধে ব্যবস্থা না হবে, কেউ বাঁচবে না। দাদা, পদক্ষেপ করতে দেরি হলে কাউকে রেয়াত করা হবে না, পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে স্পষ্ট বার্তা ছিল। দেখুন, ইলেকশন কমিশন প্রথম থেকে কড়াকড়ি করেছে যাতে নির্ভয়ে বাংলার মানুষ ভোট দেন। আপনারা জানেন, নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে, আচার সংহিতা লাগু হওয়ার সঙ্গে সঙ্গে বহু অফিসারের চেঞ্জ হয়েছে এবং নির্বাচন প্রচারে বহু জায়গায় বিজেপি ক্যান্ডিডেটদের উপরে অ্যাটাক হয়েছে, সঙ্গে সঙ্গে কারবাই হয়েছে। সেখানে ওসি আইসিকে সাসপেন্ড করেছে, ট্রান্সফারও করেছে। তো সেই জন্য আমার মনে হয় এই ব্যাপারে খুব কড়াকড়ি, 2 ফেজে ইলেকশন করতে গিয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছেন এবং খুব ভালোভাবে ইলেকশন এবারে হবে, এটা আমার ধারণা। বলছি দাদা, কালীঘাটের প্রাক্তন ওসির বাড়িতে ইডি রেডে এটা কি মনে করছেন যে পুলিশকে ব্যবহার করা হচ্ছে কালো টাকা নির্বাচনের কথা? বারবার হয়েছে, পুলিশের গাড়িতে আছে কয়লার টাকা, পুলিশের গাড়ি করে পাচার হয়। মমতা ব্যানার্জি আজকে বলছেন নাকি সেন্ট্রাল ফোর্স করে। সেন্ট্রাল ফোর্স কি করে এবারে উনি দেখতে পাবেন। দাদা, গতকাল রাত্রিবেলা একটা ভবানীপুরের ঘটনা ঘটেছে 6 নম্বর ওয়ার্ডে, এখানে গরুর মাথা কেটে ফেলে দেওয়া হয়। ভবানীপুরে 6 নম্বর ওয়ার্ড টিএমসির প্রার্থী প্রদীপ সরকারের ওয়ার্ড। অনেক কিছু করছেন, বারবার উনি হারেন, এবারেও হারবেন ওখানে। তাই হিন্দু মুসলমান উত্তেজনা করার চেষ্টা করা হচ্ছে। আমি খড়গপুরের হিন্দু মুসলমান সবাইকে বলবো, এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনায় কেউ উত্তেজিত হবেন না, পা দেবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি। এর আগেও এরকম হয়েছে টেনশন, আমি সে সময় গেছি, নিজে মসজিদে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে কথা বলেছি, সঠিক সমাজের সঙ্গে কথা বলে উত্তেজনা কমানোর চেষ্টা করেছি এবং লোকেরা শান্তিতে থাকেন। টিএমসি নিশ্চিত হারছে জেনে এই ধরনের কুকাজ করছে, গোবংশের মাথা ফেলে দিয়ে মানুষকে উত্তেজিত করছে। সাধারণ মানুষ গিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন। দোষীদের ইমিডিয়েট সাজা দেওয়া উচিত এবং ইনকোয়ারি হওয়া উচিত, নাহলে কিন্তু খড়গপুরের হিন্দু সমাজ চুপ করে বসবে না, তারা এর প্রতিকার করবে। প্রদীপ সরকার আপনার নামে টাউন থানাতে লিখিত অভিযোগ সারা জীবন আমার বিরুদ্ধে কমপ্লেন করে গেল, 4 তারিখের পরে সে ক্ষমতাও থাকবে না আর। খড়গপুরে বিজেপি হারবে বলে বিজেপি এসব করছে বলে অভিযোগ। বিজেপির করার দরকার নেই, বিজেপি খড়গপুরে জিতে আছে, জিতবে। আর এমন জিতবে, প্রদীপ সরকার এবারে ভোটে দাঁড়াবার সাহস করবে না। জুন মালিয়া কালকে একটা ভিডিও পাঠাতে বলেছেন, দিলীপ দাস এই কাণ্ড করতে হলো আপনাকে। জুন মালিয়া কোথায়? তাকে আমরা খুঁজছি, মালা পরাবো। লোকে আমার মুখ দেখে দেখে বোর হয়ে, একটা সুন্দর মুখ খুঁজছে লোক, খড়গপুরের লোক দেখতেই পাচ্ছে না এমপি কে কোথায়। কিছু ফটো দিন জুন মালিয়া, লোকে দেখে একটু শান্তি পাবে। দাদা, আজকে আপনার জন্মদিন কিভাবে কাটাচ্ছেন? আমার জন্মদিনে কখনো আমি কোনো উৎসব করি না, হয়তো বাড়ি থাকলে পরিজনের সঙ্গে মাছ ভাত খাই, পুজো দিই। আজ সকালে এলাম 26 নম্বর ওয়ার্ডে, আমাদের মাননীয় কাউন্সিলর তনুশ্রী, আমরা গিয়ে ভগবান শিবের পুজো দিলাম, আমার কুলদেবতা শিব এবং হনুমানজিকে পুজো করলাম। এইভাবে আমি জন্মদিন কাটাই, হয়তো একটু পায়েস খাবো। জেলাতে আজকে যোগীজি মোদিজি সভা রয়েছে, আপনি কি যাচ্ছেন? আজ অক্ষয় তৃতীয়ার দিন, তো মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় 4টে সভা করবেন রেকর্ড। বিষ্ণুপুর থেকে আরম্ভ করে গড়বেতা থেকে ঝাড়গ্রাম হয়ে আমাদের শেষে বেলদাতে সভা হবে, সেখানে আমরা যাব। তাকে সম্বোধনা জানাতে ব্যাপক ভিড় হবে এবং মেদিনীপুরের মানুষ যে বিজেপির সঙ্গে আছে এটা দেখতে পাবেন। আজকে কি বার্তা দিবেন জন্মদিনে? জন্মদিন কি, আমি খড়গপুর মানুষের সঙ্গে আছি, থাকবো। আমি সবার আশীর্বাদ চাইছি, রাজনীতিক আশীর্বাদও চাইছি। দাদা, আজকে রবিবার, শেষ রবিবার প্রচারে সকাল থেকে কর্মসূচি কি, তার মধ্যে আপনার জন্মদিন? আমি গত রবিবার 4টে ওয়ার্ডে ঘুরেছিলাম, প্রায় 16-18 কিলোমিটার পায়ে হেঁটে। আজকেও এইখান থেকে 4 চক্র দিয়ে শুরু হলো এবং 2টো ওয়ার্ডে আমার প্রচার আছে। আজকে আমাদের কর্মী বৈঠক আছে দুপুরে, 100 জন কর্মী যারা সঞ্চালন করছেন তাদের শেষ বৈঠক, সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সভাতেও যাব। এছাড়া কিছু লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ, যেমন প্রতিদিনের রুটিন থাকে, রাত অবধি এটা চলবে।